নমস্কার, আমি জ্যোতিষী পাত্র সান্যাল। আমার চেম্বার রানাঘাট পাইকপাড়া। আপনারা যদি কেউ জন্মকুণ্ডলী এবং হস্ত বিচার করতে ইচ্ছুক হন তাহলে আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন। আজকে দুটো টপিকের উপরে ভিডিওটা করছি। প্রথমে মেষ রাশি সম্বন্ধে কিছুটা বলি। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের যদি মেষ রাশির মালিক অশুভ অবস্থানে থাকে তাহলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধি হয় এবং অনেকটা শত্রু বেড়ে যায়। এছাড়াও মেষ রাশির জাতক জাতিকাদের যদি বুধ গ্রহ খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু ভাই বোন এবং জ্ঞাতিদের সঙ্গে বিবাদ থাকে। আজকে বলবো সাধু সর্পযোগ সম্বন্ধে। সাধু সর্পযোগ 12 রকম হয়। এই যোগ কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে থাকলে সেই ব্যক্তির জীবনে নানা বিপর্যয় নেমে আসে, কারণ এই যোগটা খুব অশুভ একটা যোগ এবং নেগেটিভ যোগ। এই যোগটার সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি। যদি কোনো জাতকের জন্মকুণ্ডলিতে সাধু সর্পযোগ থাকে তাহলে শিক্ষায় বাধার সৃষ্টি করবে, মাতৃবিয়োগ হতে পারে বা মায়ের সঙ্গে বিবাদ হতে পারে, বাড়ি বা জমি সংক্রান্ত কিছু সমস্যা থাকবেই। সাধু সর্পযোগ যে জন্মকুণ্ডলী বা যে ব্যক্তির থাকবে তাদের কিন্তু মিথ্যে বদনাম বা কলঙ্ক এদের আসবে, বাবার সাইডে কিছু সমস্যা আসবে। একটা জন্মকুণ্ডলী সূক্ষ্ম বিচার করে একটা জ্যোতিষী সঠিক সিদ্ধান্তে আসেন। আপনারা যদি কেউ ঠিকুজি কুষ্টি, হস্তরেখা, বাড়ি, বিবাহ, মামলা, মোকদ্দমা এবং লেখাপড়া এই সকল সমস্যার জন্য আপনারা আমার ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। সাধু সর্পযোগ সম্বন্ধে আরেকটি বলার চেষ্টা করছি। সর্বকাজে বাধা সৃষ্টি হবে, নানান রকম রোগ জ্বালা সৃষ্টি করবে, দুর্ঘটনা এবং বিপদ এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। আগুনে পোড়া এবং জলে ডোবা বা আত্মহত্যা করার চেষ্টা এই যোগ থাকলে অনেক সময় হতে পারে এবং এই যোগ থাকলে কারাবাসও হতে পারে। নমস্কার, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।